হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো চলে আসলাম আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইউএস এর স্টুডেন্ট ভিসা নিয়ে। আজকে আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন অনুরোধ রইল সাবস্ক্রাইব করার, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন থ্যাংক ইউ সো মাচ। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অনুরোধ রইল পেজটি ফলো করে দেয়া। তো চলুন দেরি না করে চলে যাই আজকের মূল ভিডিওতে। যেহেতু আজকের ভিডিওতে আমরা ইউএস এর স্টুডেন্ট ভিসা নিয়ে আলোচনা করব, তো প্রথমতই আমরা দেশটি সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন জেনে রাখব। মার্কিন যুক্তরাষ্ট্র, ইংরেজিতে হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, উত্তর আমেরিকা মহাদেশের অবস্থিত 50টি অঙ্গরাজ্য এবং একটি যুক্তরাষ্ট্রীয় জেলা ও 5টি টেরিটরি এবং কিছু মাইনর আউটলিং দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত যুক্তরাষ্ট্রীয় সাংবিধানিক প্রজাতন্ত্র। এই দেশটি আমেরিকা নামেও পরিচিত। উত্তর আমেরিকা মহাদেশের মধ্যভাগে অবস্থিত 48টি অঙ্গরাজ্য ও রাজধানী ওয়াশিংটন ডিসি অঞ্চল সহ মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পশ্চিমে প্রশান্ত ও পূর্বে আটলান্টিক মহাসাগরদ্বয়ের মধ্যস্থলে অবস্থিত। এই অঞ্চলের উত্তরে রয়েছে কানাডা এবং দক্ষিণে রয়েছে মেক্সিকো। ক্যাপিটাল হচ্ছে ওয়াশিংটন ডিসি। ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে ইংলিশ। কারেন্সি হচ্ছে ডলার। বর্তমানে $1 সমান 116 টাকা 89 পয়সা। পপুলেশন, দেশটির জনসংখ্যার রয়েছে 34,18,14,420 জন। এভারেজ অ্যাকোমোডেশন কস্ট, অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে একজন স্টুডেন্টের থাকা খাওয়া বাবদ খরচ রয়েছে পার ইয়ার $9,000 থেকে $12,000। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, 2022 এবং 2023 শিক্ষাবর্ষ অনুযায়ী দেশটিতে অধ্যয়নরত ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সংখ্যা রয়েছে 10,57,188 জন। চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এই স্লাইডে আমরা ইউএস এর স্টুডেন্ট ভিসা সম্পর্কে কিছু তথ্য জানবো। ইউএস এর স্টুডেন্ট ভিসা ক্যাটাগরিটার নাম হচ্ছে F1 ক্যাটাগরি। এই ভিসাটা আপনারা 5 বছরের মাল্টিপল ভিসা পেয়ে যাবেন। ব্যাচেলর রয়েছে 4 বছরের এবং মাস্টার্স হয়ে থাকে 1 থেকে 2 বছরের। পিএসডব্লিউ, আপনি 18 মাসের পিএসডব্লিউ পেতে পারেন, আবার 36 মাসেরও পিএসডব্লিউ পেতে পারেন। এক্ষেত্রে আপনি যদি নন স্টেমে হন তাহলে পেয়ে যাবেন 18 মাসের, আর যদি স্টেম রিলেটেড সাবজেক্ট হয় তাহলে সেক্ষেত্রে আপনি পাবেন 36 মাসের পিএসডব্লিউ। এই স্টেমটার ফুল মিনিং অনেকে জানেন না। এটার মানে হচ্ছে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথমেটিক্স। এই রিলেটেড সাবজেক্ট যদি আপনার থাকে তাহলে সেটা হবে আপনার স্টেম রিলেটেড সাবজেক্ট। সেক্ষেত্রে আপনি 36 মাসের পিএসডব্লিউ পাবেন। আর যারা নন স্টেম, মানে ধরেন আপনি কথার কথা এমবিএ করলেন, সেক্ষেত্রে সেটা কিন্তু নন স্টেমের আন্ডারে পড়বে এবং আপনার পিএসডব্লিউ হবে 18 মাসের। চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এখন আমরা দেখি হোয়াই ইউএসএ। প্রথম কারণ হচ্ছে লেস এক্সপেন্সিভ দেন অস্ট্রেলিয়া এবং কানাডা। আপনারা যদি অস্ট্রেলিয়া এবং কানাডা টিউশন ফিসগুলো দেখেন এবং সেখানকার লিভিং এক্সপেন্সটা যদি দেখেন, সেক্ষেত্রে কিন্তু ইউএসএ আপনারা অনেক কমেই আপনাদের এই পড়াশোনাটা শেষ করতে পারছেন। ফ্রি এবং লো অ্যাপ্লিকেশন ফিস। ইউএসএ এর মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতেই কিন্তু অ্যাপ্লিকেশন ফিস রয়েছে। এখানে $50 থেকে শুরু করে $250 পার অ্যাপ্লিকেশন চার্জ কিন্তু রয়েছে। আবার কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনারা কিন্তু ফ্রিতেও অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপর হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট এডুকেশন সিস্টেম। আপনারা বিশ্বের টপ 100 র্যাঙ্কিং যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, আপনারা মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি কিন্তু ইউএসএতে পেয়ে যাবেন। ইজি ভিসা প্রসেস, এই ভিডিওতে আমি দেখাবো ধাপে ধাপে আপনারা কিভাবে খুব সহজেই ভিসা প্রসেসটা করতে পারেন। রিজনেবল টিউশন ফিস, আপনারা কিন্তু টিউশন ফিস এখানে ইয়ারলি $8,000 থেকে শুরু করে $15,000, $17,000 পর্যন্ত পার ইয়ার পেয়ে যাবেন। টিউশন ফিসটা ডিপেন্ড করছে আপনার সাবজেক্ট এবং ইউনিভার্সিটির উপরে। এছাড়া আপনি পেয়ে যাবেন আইএলটিএস এবং উইদাউট আইএলটিএস এ অ্যাডমিশন নেওয়ার সুযোগ রয়েছে, পার্শিয়াল এবং ফুল ফান্ডেড স্কলারশিপ রয়েছে, জব অ্যাভেলেবিলিটি। আর ইউকেতে যেমন আপনি ডিপেন্ডেন্ট বা স্পাউস সহ আবেদন করতে পারছেন না, ইউএসএতে কিন্তু আপনি আপনার স্পাউস এবং চাইল্ড সহই কিন্তু আবেদন করতে পারছেন এবং চাইলে একসাথেই কিন্তু আপনারা আবেদন করে একসাথেই ফ্লাই করতে পারছেন। চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এখন আমরা দেখি ইনটেক রয়েছে এবং অ্যাডমিশন প্রসেসটা কি। এখানে আপনারা 3টি ইনটেক পেয়ে যাবেন। মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি 3টা ইনটেক অফার করে, ফল ইনটেক, স্প্রিং ইনটেক এবং সামার ইনটেক। তবে ফল ইনটেকেই বেশিরভাগ ইউনিভার্সিটিগুলো তাদের সমস্ত সাবজেক্টগুলো অফার করে থাকে। আপনারা কিন্তু সরাসরি ইউনিভার্সিটির ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে সরাসরি আবেদন করতে পারছেন। আবার চাইলে আপনারা কিন্তু গ্লোবাল অ্যাডভেঞ্চার্স বা আমার মাধ্যমে আবেদন করতে পারছেন। চলে যাচ্ছে পরবর্তী স্লাইডে। এখন আমরা দেখি ইউএসএ তে কেমন ডিগ্রি রয়েছে এবং সেখানকে আবেদন করতে গেলে কেমন যোগ্যতা থাকার প্রয়োজন রয়েছে। আপনি যদি আন্ডারগ্রেড তথা ব্যাচেলরে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনাকে মিনিমাম এইচএসসি পাস হতে হবে। এসএসসি এবং এইচএসসি তে মিনিমাম সিজিপিএ 3 থেকে 4 থাকলে ভালো হয়। মাস্টার্সের ক্ষেত্রে আপনাকে মিনিমাম ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে এবং সিজিপিএ মিনিমাম 2.50 থেকে 2.75 কিন্তু হতে হবে। আর যারা পিএইচডিতে আবেদন করবেন তাদের মাস্টার্স কমপ্লিট করা থাকতে হবে এবং সিজিপিএ 2.75 থেকে 3 পয়েন্টের রিকোয়ারমেন্ট রয়েছে। এটা কিন্তু মিনিমাম সিজিপিএ রিকোয়ারমেন্ট।
এখানে আপনারা আইএলটিএস, পিটি, টোফেল, আইট্যাব, ডুওলিঙ্গো ছাড়াও এমওয়াই দিয়েও কিন্তু আবেদন করতে পারছেন। এমওয়াই মানে হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। আমাদের দেশের মোস্ট অফ দ্য প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা কিন্তু ইংরেজিতে হয়ে থাকে। সেক্ষেত্রে আপনি আপনার গ্র্যাজুয়েশন শেষ করে আপনার ইউনিভার্সিটি থেকে এই এমওয়াই সার্টিফিকেটটা কালেক্ট করে আপনারা কিন্তু এই এমওয়াই দিয়েও ইউএসএতে আবেদন করতে পারছেন। অনেকেই প্রশ্ন করেন যে আমার তো আইএলটিএস নেই, আমি পিটি দিয়ে বা এমওয়াই দিয়ে আবেদন করতে যাচ্ছি, এক্ষেত্রে আমার ভিসা রেশিও কেমন হবে? আপনারা যারা I-20 দেখেছেন অবশ্যই সেখানে খেয়াল করলে আপনারা দেখতে পাবেন সেখানে কিন্তু লেখা থাকে স্টুডেন্ট ইজ প্রফিসিয়েন্ট। সেখানে লেখা থাকে না স্টুডেন্ট আইএলটিএস করেছে, না পিটি করেছে, না ডুওলিঙ্গো, না এমওয়াই। এই ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট শুধুমাত্র কিন্তু ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট, আপনার ভিসা রিকোয়ারমেন্ট না। ভিসা অফিসার কখনোই দেখবে না আপনি কি দিয়ে আবেদন করছেন, আপনি কোন ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিয়ে আবেদন করছেন। ইউনিভার্সিটি যদি আবেদন করে আপনাকে অফার লেটার পাঠায়, I-20 লেটার পাঠায়, সেটা নিয়ে আপনি এমবাসিতে দাঁড়াবেন। এটার সাথে আপনার ভিসা হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নাই। তো এখন আমরা দেখি পপুলার সাবজেক্ট। ইউএসএতে পপুলার সাবজেক্টগুলোর মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, হেলথ, মেডিসিন, ইকোনমিক্স, ডিজিটাল মার্কেটিং, ট্যুরিজম, তারপর রয়েছে আপনার হেলথ, মিউজিক, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার, বিজনেস, ম্যানেজমেন্ট, ফ্যাশন ডিজাইন সহ আরো শতাধিক সাবজেক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনার পছন্দের সাবজেক্ট পেতে অবশ্যই ইউনিভার্সিটির ওয়েবসাইট ভিজিট করলে আপনার সেখান থেকে কিন্তু ইউনিভার্সিটির যে সাবজেক্ট লিস্ট রয়েছে সেটা দেখতে পাচ্ছেন। চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এখন আমরা দেখি পার্ট টাইম জব। স্টুডেন্টরা এখানে লিগালি 20 আওয়ার্স উইকে জব করার সুযোগ পেয়ে থাকে। ইউএসএতে কিন্তু অনেক ধরনের জব অ্যাভেলেবেল রয়েছে, আপনারা রেস্টুরেন্ট, ফুড ডেলিভারি সহ সুপার শপগুলোতে। তাছাড়া আপনারা চাইলে কিন্তু যারা ফ্রিল্যান্সিং করেন তারা ইজিলি কিন্তু সেখানে পার্ট টাইম জবের পাশাপাশি আপনারা ফ্রিল্যান্সিংটাও করতে পারবেন। চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এখন আমরা দেখি টপ স্টেটস ইন ইউএসএ ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। বাংলাদেশ তথা ইন্টারন্যাশনাল স্টুডেন্টগুলো যেসব স্টেটগুলোকে তারা প্রথমেই প্রেফার করে সেগুলো হচ্ছে নিউ ইয়র্ক, বস্টন, লস অ্যাঞ্জেলস, সান ফ্রান্সিসকো, শিকাগো, ওয়াশিংটন ডিসি, ক্যালিফোর্নিয়া, সাউথ ডাকোটা, আটলান্টা, পিটার্সবার্গ, সান ডিয়েগো, ওশিয়াগো, মিশিগান, নর্থ ক্যারোলিনা, আরকানসাস, মিজোরি, জর্জিয়া, ভার্জিনিয়া সহ আরো বিভিন্ন স্টেট। চলে যাচ্ছে পরবর্তী স্লাইডে। এখন আমরা দেখি পপুলার ইউএসএ ইউনিভার্সিটি লিস্ট। বাংলাদেশি স্টুডেন্টের কাছে এই ইউনিভার্সিটিগুলোই কিন্তু তাদের প্রথম চয়েস হয়ে থাকে, আর এইসব ইউনিভার্সিটিগুলোতে আপনারা কিন্তু ইজিলি অনেক বাংলাদেশি স্টুডেন্ট পেয়ে যাবেন। তাছাড়া আপনারা গুগল করেও কিন্তু আরো ইউনিভার্সিটির লিস্ট পেয়ে যেতে পারেন। তো চলুন আমরা কিছু ইউনিভার্সিটি লিস্ট দেখি। প্রথমে রয়েছে দ্য ইউনিভার্সিটি অফ শিকাগো, সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক অ্যাট ওশিয়াগো, ইউনিভার্সিটি অফ নিউ হ্যাভেন, আরকানসাস স্টেট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ সাউথ আলাবামা, হার্জিং ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়া, ওয়েবস্টার ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া ব্যাপটিস্ট ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি অফ স্টেটেল, রাইস ইউনিভার্সিটি, পিস ইউনিভার্সিটি, মিজোরি সাউদার্ন স্টেট ইউনিভার্সিটি, ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স টেকনোলজি সহ আরো অনেক ইউনিভার্সিটি। তো চলে যাচ্ছি পরবর্তী স্লাইড। এখন আমরা দেখি স্কলারশিপ ইন ইউএসএ। আমার চ্যানেলে কিন্তু একটি ভিডিও রয়েছে ইউএসএ এর স্কলারশিপ নিয়ে। এখানে কিন্তু আপনারা পার্শিয়াল স্কলারশিপ থেকে শুরু করে ফুল ফান্ডেড স্কলারশিপের ফুল ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো যারা ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে আপনারা ইউএসএতে আবেদন করতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করে ভিডিওটি দেখবেন। আই বাটনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে আই বাটনের লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি ভিডিওটা দেখে নিতে পারছেন। চলে যাচ্ছে পরবর্তী স্লাইডে। এখন আমরা দেখি ডকুমেন্ট রিকোয়ার্স টু অ্যাপ্লাই। ইউএসএ ইউনিভার্সিটিগুলোতে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে? প্রথমতই প্রয়োজন হবে পাসপোর্ট, প্রয়োজন হবে অল একাডেমিক ডকুমেন্টস তথা আপনার সার্টিফিকেট এবং মার্কশিট, প্রয়োজন হবে আপনার একটা আপডেট সিভি, প্রয়োজন হবে এসওপি স্টেটমেন্ট অফ পারপাস, প্রয়োজন হবে রিকমেন্ডেশন লেটার 2টা, প্রয়োজন হবে এক্সিএ বা জব এক্সপিরিয়েন্স যদি আপনার থেকে থাকে, প্রয়োজন হবে একটি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট সার্টিফিকেটের এবং স্কলারশিপ লেটার। যারা স্কলারশিপ আবেদন করবেন অবশ্যই কিন্তু আপনাদের একটা স্কলারশিপ লেটার তৈরি করতে হবে। আর যারা স্টাডি গ্যাপ রয়েছে তাদের কিন্তু স্টাডি গ্যাপ কভার করার জন্য একটি লেটারও লিখতে হবে। এক্ষেত্রে ব্যাচেলরের জন্য স্টাডি গ্যাপ রয়েছে 2 থেকে 3 বছরের, এবং যারা মাস্টার্সের আবেদন করবেন তারা কিন্তু আপনারা 8 থেকে 10 বছরের স্টাডি গ্যাপ নিয়েও আবেদন করতে পারছেন। এক্ষেত্রে আপনাদের একটা জব এক্সপিরিয়েন্স দেখাতে হবে যে এই স্টাডি গ্যাপ টাইমটাতে আপনি এই অর্গানাইজেশনে বা এই কোম্পানিতে আপনি চাকরিরত ছিলেন, তাহলে কিন্তু আপনি 7 থেকে 8 বছরেরও গ্যাপ নিয়ে আবেদন করতে পারবেন। চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এখন আমরা দেখি অ্যাডমিশন প্রসেস। অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে 50 থেকে 250 পার অ্যাপ্লিকেশন। আবার কিছু ইউনিভার্সিটিতে কিন্তু আপনারা ফ্রিতেও আবেদন করতে পারছেন। তো এই অ্যাপ্লিকেশন ফিজ দিয়ে আপনার সমস্ত ডকুমেন্ট সহ আপনারা ইউনিভার্সিটি পোর্টাল থেকে সরাসরি কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারছেন। ইউনিভার্সিটিগুলো আপনার ডকুমেন্টস চেক করে 1 থেকে 3 সপ্তাহের মধ্যেই আপনাকে একটা অফার লেটার পাঠাবে। অফার লেটার আসার পরে আপনার কাজ হবে, আপনি যদি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট পূর্বে জমা দিয়ে না থাকেন সেক্ষেত্রে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট জমা দেওয়া, প্রয়োজন হবে আপনার ব্যাংক স্টেটমেন্টের, এটা হতে হবে 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট।
টাকা দেখাইতে হবে ব্যাংকে মিনিমাম 35 থেকে 45 লাখ টাকা। আপনার যদি ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে গ্লোবাল অ্যাডভেঞ্চার্স, অবশ্যই আমাদের পেজে ইনবক্স করবেন, তাহলে আমি আপনার ব্যাংক স্টেটমেন্টটা রেডি করে দিব। তো এই সব ডকুমেন্টসগুলো যখন আমরা অফার লেটার আসার পরে জমা দিব, মূলত আমাদের ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট এবং ব্যাংক স্টেটমেন্ট এই দুইটা পেপার জমা দিতে হবে আফটার অফার লেটার। আপনার অফার লেটার আসার পরে আপনি যে ব্যাংক স্টেটমেন্ট জমা দিবেন, সেই ব্যাংক স্টেটমেন্ট জমা দেওয়ার 1 থেকে 3 সপ্তাহের মধ্যেই কিন্তু আপনার I-20 লেটারটা চলে আসবে। চলে যাচ্ছে পরবর্তী স্লাইডে। এখন আমরা দেখি ইউএস স্টুডেন্ট ভিসা প্রসেস। I-20 আসার পরে আমাদের প্রথম কাজ হবে DS-160 ফর্ম ফিল আপ করা। আপনারা গুগলে DS-160 ফর্ম লিখে সার্চ করলেই আপনারা ওয়েবসাইটটি পেয়ে যাবেন। সেখানে কিন্তু আপনাদের ধাপে ধাপে প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু আপনাকে নির্ভুলভাবে এই ফর্মে ফিল আপ করতে হবে। আপনার ভিসা হওয়ার অনেকাংশই কিন্তু ডিপেন্ড করবে আপনার এই DS-160টা ফিল আপ করার উপরে। সুতরাং আপনি যদি এই DS-160 ফর্ম ফিল আপ করার সম্পর্কে আপনার পূর্বের এক্সপিরিয়েন্স না থাকে, অবশ্যই আপনারা আপনার পরিচিত বা আমাদের মাধ্যমে চাইলে আপনারা কিন্তু আপনার এই ইউএসএ ভিসা প্রসেস করতে পারবেন। এই সবগুলো কারণেই কিন্তু একটা স্টুডেন্ট নিজে নিজে ফর্ম ফিল আপ না করে একটা এজেন্সির কাছে যায়, কারণ খুবই সতর্কতার সহিত কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হয়। কিভাবে আপনারা এই DS-160 ফর্মটা ফিল আপ করবেন এ নিয়ে যদি একটি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব ধাপে ধাপে আপনারা কিভাবে এই DS-160 ফর্মটা ফিল আপ করবেন। তো DS-160 ফর্ম ফিল আপ করার পরে আপনাদের কাজ হবে সিজিএ পোর্টালে একটা অ্যাকাউন্ট ওপেন করা। তো সিজিএ পোর্টাল থেকে সার্চ করলেও আপনারা গুগলে কিন্তু লিঙ্কটা পেয়ে যাবেন, বা ডিসক্রিপশন বক্সেও এই DS-160 ফর্ম তথা হচ্ছে সিজিএ পোর্টালের যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কগুলো আমি দিয়ে রাখবো। তো এই সিজিআই পোর্টালে যে প্রথমত আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেন পরবর্তীতে আপনার সকল ইনফরমেশন কিন্তু এখানে আপডেট করবেন। এক্ষেত্রে আপনার প্রয়োজন হবে সেভিস আইডি নাম্বার, আপনার পাসপোর্ট ইনফরমেশন তথা আপনার নাম, অ্যাড্রেস দিয়ে কিন্তু এই সিজিআই পোর্টালটা আপনাকে আপডেট করতে হবে। তো এটার পরেই আপনাকে পরবর্তীতে $185 ভিসা ফিটা পেমেন্ট করতে হবে। আপনার সিজিআই পোর্টাল থেকেই কিন্তু আপনারা এই ভিসা ফিটা প্রদান করার যে তথ্য রয়েছে বা ইনস্ট্রাকশন রয়েছে সেটা কিন্তু এখানেই পেয়ে যাবেন। তো ভিসা ফি প্রদান করা শেষ হলে আমাদের কাজ হবে একটা ভিসা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। এমবাসিতে যেয়ে কিন্তু আপনাকে ভিসা ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হবে। মূলত এই ইন্টারভিউর উপরে কিন্তু ডিপেন্ড করছে আপনার ইউএসএ ভিসা। তো আমরা ভিসা ফিস দিলাম যে আমরা একটা ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিব। আপনি যদি সেপ্টেম্বর ইনটেকের জন্য আবেদন করে থাকেন সেক্ষেত্রে চেষ্টা করবেন আগস্টের মধ্যে একটা ডেট নেয়ার। তো এই ডেট নেয়ার পরেই আমাদের কাজ হবে একটা সেভিস ফি দেওয়ার। তো যেদিন আমাদের ডেট হবে ভিসা ইন্টারভিউয়ের, ধরেন কথার কথা আমাদের ভিসা ইন্টারভিউ ডেট হচ্ছে আগস্টের 15, তো চেষ্টা করব আমরা আগস্টের 1 থেকে 2 তারিখের মধ্যেই সেভিস ফিটা পেমেন্ট করা। সেভিস ফি রয়েছে $350। এক্ষেত্রেও আপনারা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন, বা আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা কিভাবে সেভিস ফিটা পেমেন্ট করবেন বা সেভিস ফি এর যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে কিন্তু আপনারা কার্ডের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনারা এই ভিসা ফি তথা সেভিস ফিটাও কিন্তু পেমেন্ট করতে পারছেন। তো এই সেভিস ফি দেওয়ার পর আমাদের কাজ হবে ভিসা ইন্টারভিউ ফেস করা। তো আমরা যে ডেটটা নিয়েছি সময় মতো সেই দিনে আমাদের পৌঁছে যেতে হবে ইউএস এর এমবাসিতে। তো সেখানে যে আমরা ইন্টারভিউটা ফেস করব, ভিসা রেজাল্টটা কিন্তু আপনার ইন্টারভিউর পর ভিসা অফিসার আপনাকে জানাই দিবে আপনি ভিসা পাচ্ছেন কি পাচ্ছেন না। চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। তো এখন আমরা দেখি এমবাসি ডকুমেন্ট চেকলিস্ট। আমরা যেদিন ইউএসএ এমবাসিতে যাব ভিসা ইন্টারভিউর জন্য আমাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটার একটা চেকলিস্ট আমি এখানে দিয়ে রেখেছি, আপনারা চাইলে এটা মিলিয়ে নিতে পারেন। প্রথমেই রয়েছে অল পাসপোর্ট। আপনার যত পাসপোর্ট রয়েছে আপনার সকল পাসপোর্ট আপনাকে নিয়ে যেতে হবে। আপনি যে ইউনিভার্সিটি নিয়ে দাঁড়াচ্ছেন সেই I-20 লেটারটাই কিন্তু প্রথমে লাগবে। তো তারপরে প্রয়োজন হবে আপনার যে অফার লেটার এবং অ্যাকসেপ্টেন্স লেটারগুলো রয়েছে সেগুলো আপনার সাথে রাখবেন। আপনি যদি কোনো স্কলারশিপে আবেদন করে রাখেন অবশ্যই স্কলারশিপ লেটারটা সাথে রাখবেন। ভিসা অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন পেজটা আপনি প্রিন্ট করে রাখবেন। পরবর্তীতে প্রয়োজন হবে আপনার DS-160 কনফার্মেশন। অনেকে এই দুইটা জিনিস জড়ায় ফেলেন, DS-160 কনফার্মেশন এক জিনিস, আবার কিন্তু DS-160 যে ফর্ম রয়েছে সেটা আলাদা জিনিস। আপনাকে ফর্মটা নিয়ে যেতে হবে না, আপনার DS-160 যে কনফার্মেশন রয়েছে সেটা আপনাকে নিয়ে যেতে হবে। তারপরে আপনি যে সেভিস ফি পেমেন্ট করেছেন এই রিসিপ্টটা কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। আপনি যে ভিসা ফিস দিয়েছেন $185 এই রিসিপ্টটাও কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। তাছাড়া নিয়ে যেতে হবে আপনার সকল একাডেমিক ডকুমেন্টস তথা আপনার যত সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট রয়েছে। সাথে নিয়ে যেতে হবে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট। এক্ষেত্রে যদি আপনি IELTS, TOEFL, PT, Duolingo বা MOI দিয়ে দাঁড়ান, যেটা দিয়েই আপনি আবেদন করেন সেই ডকুমেন্টসটা কিন্তু আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে। চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এখানে কিছু অপশনাল ডকুমেন্টস রয়েছে, আপনারা চাইলে এই ডকুমেন্টসগুলো কিন্তু সাথে নিয়ে যেতে পারেন। সেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি লেটার। যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে তারা অবশ্যই আপনারা ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট রয়েছে এটা আপনারা সাথে করে নিয়ে যেতে পারেন। আপনার অর্গানাইজেশন বা কোম্পানি থেকে যে পে স্লিপটা রয়েছে বা স্টেটমেন্ট রয়েছে, স্যালারি সার্টিফিকেট, এটাও আপনি নিয়ে যেতে পারেন।
সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে আপনার যে স্পন্সরশিপ ডকুমেন্টস রয়েছে, সোর্স অফ ফান্ড বা ফাইন্যান্সিয়াল যে ডকুমেন্টস যদি থেকে থাকে, আপনারা সেই ডকুমেন্টসগুলো কিন্তু নিয়ে যেতে পারেন। আপনারা কিন্তু আপনাদের বিজনেস লাইসেন্স, জব আইডি, টিন সার্টিফিকেট এগুলো সাথে রাখতে পারেন। আপনার যে এনআইডি কার্ড রয়েছে সেটাও কিন্তু আপনাদের সাথে রাখতে পারেন। অবশ্যই সাথে রাখবেন 2 কপি 2x2 ইঞ্চের হোয়াইট ব্যাকগ্রাউন্ডের 2টা ছবি। চলে যাচ্ছে পরবর্তী স্লাইডে। এখন আমরা দেখি আপনারা যদি স্পাউস বা বেবি সহ দাঁড়ান, সেক্ষেত্রে এমবাসিতে যখন আপনারা যাবেন তো তাদের ক্ষেত্রে যে ডকুমেন্টসগুলো আপনাদেরকে এমবাসিতে নিয়ে যেতে হবে সেটারও চেকলিস্ট আমি দিয়ে রেখেছি। তো চলুন আমরা এক নজরে সেই ডকুমেন্টস লিস্টটাও দেখে নিই। তাদের সবার আলাদা আলাদা কিন্তু DS-160 ফর্ম ফিল আপ করতে হবে। অবশ্যই আপনারা এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন। স্পাউসের ক্ষেত্রে প্রয়োজন হবে তার পাসপোর্ট, এনআইডি কার্ড, প্রয়োজন হবে আপনাদের ম্যারেজ সার্টিফিকেট, ইংলিশে ট্রান্সলেট করা থাকতে হবে অবশ্যই, প্রয়োজন হবে DS-160 কনফার্মেশন, নিকানামা যদি থাকে সেটাও প্রয়োজন হবে, ওয়েডিং ফটোস নিয়ে যেতে পারেন সাথে করে, 2x2 ইঞ্চি এর হোয়াইট ব্যাকগ্রাউন্ড আলা 2টা ছবি নিয়ে যেতে পারেন। আপনার স্পাউস যদি একজন চাকরিজীবী হয়ে থাকে অবশ্যই তার এমপ্লয় ডকুমেন্ট অর্থাৎ তার জব আইডি, জব লেটার বা ট্রেড লাইসেন্স কিন্তু নিয়ে যেতে পারেন। আর চাইল্ডের ক্ষেত্রে প্রয়োজন হবে তার পাসপোর্ট, তার বার্থ সার্টিফিকেট, তার DS-160 কনফার্মেশন এবং তার 2x2 ইঞ্চের 2টি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ইফ ইউ নিড মোর ইনফরমেশন প্লিজ রাইট ইউর কোয়ারিজ ইন দ্য কমেন্ট সেকশন অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।